আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বারবিকিউ প্রায় রেসিপির মতোই আমরা বন্ধুরা মিলে সবাই তো এখানে আমরা মশলাটা রেডি করেছি। এসে হলুদ, মরিচ, বাহর, মাংসের মশলা, বারবিকিউ মশলা, সস ইত্যাদি এগুলো দিয়ে মাংস রেডি করে এখন আমরা ম্যারিনেট করার চেষ্টা করতেছি। তো ম্যারিনেট শেষে আমরা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন লাকড়ি দিয়ে, আমাদের এদিকে কয়েল পাওয়া যায় না, লাকড়ি দিয়ে কয়েল বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কয়েল বানানো হয়ে গেছে। আমাদের বাসায় এটা আংরা বলে, কয়েলের মতন। এটা আমরা এখন চিকের মধ্যে ঢুকাচ্ছি আর কি। তো ঢুকানোর আগে আমরা বাটার অয়েল, যেটা গাওয়াগি, গরুর গাওয়াগি যেটা, ওটা আমরা ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে এখন সারিবদ্ধভাবে বসাচ্ছি আর কি। তো আপনারাও নিজ নিজ বাড়িতে এরকমভাবে আপনারাও বন্ধুরা মিলে, ফ্রেন্ডরা মিলে একদিন আনন্দ করতে পারেন বারবিকিউর মধ্য দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা, আমার বাগনাও সাথে আছে, আর বন্ধুরা তো সবাই আছেই। এই যে আমার পাশে বন্ধু জনাব ফাহাদুজ্জামান, এখানে আছে রুমান। আর পরে বসানোর পরে দেখতে পাচ্ছেন এখন আমরা বাটার অয়েল ব্রাশ করতেছি। এরকম কিছুক্ষণ পর পর ব্রাশ করলে তাহলে ওই চিকের মধ্যে আর আটকাবে না, আর বারবিকিউ মাংসটা পুড়বে না। তখন আমরা একটু ড্রোন শ্যুটের মতো নিচ্ছি আর কি, আমাদের দোতলার ছাদ থেকে বন্ধুরা সবাই মিলে। বন্ধু রোমান এখানে বাতাস করতেছেন যাতে আংরাটার আগুন না নিভে যায়। এখন আর একটা আনন্দ মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন এখন বাড়ির কাঠ দিয়ে বা লাকড়ি বলতে পারেন, কত সুন্দর আংরা হয়েছে। তো আপনারা ভিডিওটি উপভোগ করুন। দেখতে পাচ্ছেন এটা প্রাকৃতিক পরিবেশের মাঝে, খোলা অবস্থায়, খোলা আকাশের নিচে, শীতের মধ্যে আমরা এটা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা উল্টা পাল্টাইয়া সব দিক যে বাটে হয় সব দিক দিয়ে করতেছি। বাতাসটা হচ্ছে আমাদের এডজাস্ট ফ্যান না থাকায় আমরা প্রাকৃতিকভাবে নিজস্ব পাহাড় দিয়ে বাতাস করতেছি। তো এখন আমাদের খাবার পালা। তো এরকমভাবে আমরা সব প্লেট সাজিয়ে আমরা বন্ধুরা বসে পড়েছি। তো আপনাদেরও দাওয়াত থাকলো, যদি কোনো দিন সুযোগ হয় আপনাদের নিয়েও করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার পাশে